ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে? সামনে 1 মাস থেকে কিনা দেখো। আপা আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা। হ্যাঁ আপা আপনাকে খুব মিস করতেছি আপা। আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। খুবই খারাপ, সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্রদল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জের এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও তাহলে তো ওইটা আসলে, তাহলে তো সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে? নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা। যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর ওই গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যাবেন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, আইজিপি দেখে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা, তারা তাদের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল, এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই, মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনীর অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তোবা 4-5 জন ধরেন যে চলে গেছিল। আল্লাহ তাআলা সেই মাসের মর্যাদা বাড়িয়ে দিতে পারেন। এটার জন্য কোনো গবেষণা লাগবে? এটার জন্য আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস করা লাগবে? সেই কোরআনের সাথে যদি আমি অধম শফিকুল ইসলাম মাসুদের সম্পর্ক থাকে, আমার মর্যাদা কমবে না বাড়বে? সেই কোরআনের সাথে যদি বাউফলের সম্পর্ক থাকে, বাউফলের মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি সূর্যমণির সম্পর্ক থাকে, সূর্যমণির মর্যাদা বাড়বে না কমবে? সেই কোরআনের সাথে যদি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্পর্ক থাকে, বাংলাদেশের সম্পর্ক মর্যাদা বাড়বে না কমবে? এটার জন্য কি গবেষণা দরকার? এটার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর কত ওয়াজ মাহফিল দরকার? মাসের সাথে কোরআনের সম্পর্কের কারণে মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আর সেই কোরআনের সাথে আমার দেশের সম্পর্ক থাকবে না থাকবে না? অর্থনীতির সম্পর্ক থাকবে না থাকবে না? সংস্কৃতির সম্পর্ক থাকবে না থাকবে না? শুধু রাজনীতির সম্পর্ক থাকবে না? না থাকবে না? থাকবে না? থাকবে না? তাহলে আমাকে উঠাই দেন, কারণ আপনারা তো সবাই এক পক্ষ, আমি তো আলাদা হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, বরং এই কোরআন কষ্ট দেওয়ার জন্য এসেছে না কষ্ট থেকে বাঁচানোর জন্য এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা
সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, হুদা কোরআনের আরেক নাম, কোরআনের আরেক নাম হুদা। ফামান তাবিআ, যদি এটাকে ফলো করো, যদি এটাকে অনুসরণ করো, যদি এটাকে মানতে পারো, এটাকে যদি মেনে চলতে পারো, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না, তাহলে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। বাড়ি যাই কই কি থাকবে না? এখন কষ্ট আছে না নাই? আর কোরআন মানলে ফালা ইয়াদিল্লু, বিভ্রান্ত হবে না। কি সংস্কার করবেন আপনারা? কত সংস্কার করবেন? 19 দফা, 30 দফা, 32 দফা, 31 দফা, 1000, 1 লক্ষ, 1 কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন ডলার, শত কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন সংস্কারও যদি আপনি করেন, আর সেই সংস্কারের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, আল্লাহ বলে দিলেন ফামান তাবিআ হুদায়া, এটাকে অনুসরণ করলে না, ফালা ইয়াদিল্লু, তাহলে তুমি বিভ্রান্ত হবে, ওয়ালা ইয়াশকা, তোমার কষ্ট কোনোদিন দূর হবে না।